আমি এই মুহূর্তে রয়েছি কিরণগঞ্জের সীমান্তে। আমার ঠিক পেছনেই কিন্তু ভারতের জমি, যেটি এই যে গম ক্ষেতটি দেখা যাচ্ছে, এটি কিন্তু ভারতের জমি। এবং আহ, গেল শনিবার এই ক্ষেতের গম কেটে নিয়ে গেছে বাংলাদেশি নাগরিকরা, এমন অভিযোগ তুলে কিন্তু বিজেপির বাংলাদেশি নাগরিকদের উপরে হামলা চালায় ভারতীয়রা। এবং এই যে বাগানটি রয়েছে, সেই বাগানের কিন্তু গাছ কেটে ফেলে। এবং একটু যদি ক্যামেরার চোখে আমি দেখাই, ঠিক তারপরেই কিন্তু ভারতের যে কাঁটাতারের বেড়া, যেটি যেখানে দেখা যাচ্ছে যে রাস্তা রয়েছে, সেখানে গাড়ি চলাচল করছে ভারতের সীমানায়, ঠিক পিছনে যে কাঁটাতারের বেড়াটি দেখতে পাচ্ছেন, তার গেট দিয়ে শত শত ভারতীয় নাগরিক প্রবেশ করে। এবং আমি যে এখন বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি, সেই বাগানের গাছ কেটে ফেলে, এখানে বাংলাদেশিদের নাগরিকদের উপরে হামলা চালায়। সেই সংঘর্ষ কিন্তু এই বর্ডার থেকে ছড়িয়ে চৌকা সীমান্ত পর্যন্ত আসলে ছড়িয়ে যায়। আমার এখান থেকে কয়েকশো গজ দূরেই কিন্তু বিএসএফ এর সদস্যরা তারা অবস্থান করছেন, এবং আমার পিছনে বিজিবি সদস্যরা তারাও কিন্তু অবস্থান নিয়েছে। এখন সীমান্তে আসলে এই ক্ষেতগুলোতে আসলে কাউকে আমি দেখতে পাইনি, কোনো কৃষককে আমি দেখতে পাইনি যারা কাজ করছেন। এবং বলা যায় কিন্তু এখন পর্যন্ত যে কোনো সংঘাতের ঘটার আশঙ্কা নেই। কিন্তু 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে পরিস্থিতি, সেটি কিন্তু এখন মোটামুটি শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে কিরণগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ তথ্য।